দুলদুল আজকে কিন্তু সেই বাংলার দুলদুল ওটা ছিল যেটা ইমাম হোসেনের ঘোড়া যুদ্ধ করেছিল কারবালার ময়দানে। আজকে কিন্তু এই সজীবের বাংলার দুলদুল কিন্তু বাংলার এক প্রান্তে সেই চলন বিলের এক কোণায় তিনি কিন্তু আজকের যিনি রয়েছেন সাত ভাইয়ের মায়া, সাত ভাই মিলে কিন্তু মায়া করে মহব্বত করে আদর করে যত্ন করে যে ঘোড়াটি নিয়ে এসেছেন এই মাত্র কিন্তু আব্দুস সাত্তার এই যে ভাই স্বেচ্ছাসেবক আকর্ষণ করছে লোকগুলি বের করে দাও নাকি ভাই, বাম পাশের লোকগুলি বের করে দেন, বাম পাশের লোকগুলি বের করে দেন তো। চলে যাচ্ছি আজকের দ্বিতীয় প্রতিযোগিতায় যে দুটি ঘোড়ার নাম বাবা ইদ্রিস আলী ফরিদপুর প্রতিযোগী হিসেবে যিনি রয়েছেন ঘোড়ার নাম সরকার, ঘোড়ার মালিক বিজয় দাতিয়া পয়রা। প্রতিযোগিতার জন্য আপনারা অতি তাড়াতাড়ি চলে আসবেন। যখনই ঘোড়ার নামের তালিকা আমি ঘোষণা করব 2 মিনিটের মধ্যে ঘোড়া নিয়ে ঝান্ডার পাশে চলে আসবেন। 2 মিনিটের মধ্যে যে ঘোড়া ব্যর্থ হবেন আমরা সে ঘোড়াকে বাতিল বলিয়া গণ্য করব। জিহাদ আমি ঘোড়ার ছোঁয়ার জিহাদ, তোমার ঘোড়ার ছোঁয়ার জিহাদুল ইসলাম, তুমি অতি তাড়াতাড়ি ঘোড়ার মাঠে প্রবেশ করো। ঘোড়ার নাম আর বিজয় দাতিয়া কয়রা। আসলে এই এমন একটি পরিবেশে আজকের এই প্রতিযোগিতা চলছে, আবহাওয়া পশ্চিম আকাশে যখন সূর্যের কিরণ দেখতে পাচ্ছি, সুন্দর বাতাস বইছে, চলন বিলের এক প্রান্ত কিন্তু আমরা দাঁড়িয়ে থেকে বাংলার যে ঐতিহ্য ঘোড়দৌড় প্রতিযোগিতা সেটা কিন্তু আমরা উপভোগ করছি। হাজার হাজার দর্শক আজকে কিন্তু আমি দেখতে পাচ্ছি, বাম পাশে কিন্তু ডান পাশে অনেক মা বোনেরাও রয়েছে। আসলে আমি এইদিকে আমাদের এলাকায় বগুড়া ডিস্ট্রিক্টে কিন্তু করি না, চেয়ার দেই না, আসলে এখানে আসলে সাধুবাদ পাওয়ার যোগ্য। এটা কিন্তু অত্যন্ত ভালো লাগছে পরিবেশটা, চতুর্দিকে যেন একটা গ্যালারি তৈরি হয়েছে, একটা স্টেডিয়ামের মতো চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। চেয়ারের মূল্য নির্ধারণ করেছেন মেলা কমিটির পক্ষ থেকে 30 টাকা। 30 টাকার বিনিময়ে কিন্তু আপনারা অত্যন্ত সুন্দরভাবে বসে থেকে যেভাবে গ্যালারিতে বসে স্টেডিয়ামে বসে প্রস্তুত থাকার জন্য আহ্বান করছি শান্তবাবু, রিয়াজ, স্বপ্নের রানী দিশা, বালিয়াবাড়ি। অতি তাড়াতাড়ি যে দুটি ঘোড়ার নামের তালিকা আমি ঘোষণা করেছি, আলিবাবা 40 চোর নামে কিন্তু সিরিয়াল হয়েছিল, মেগা সিরিয়াল, যেটা বাংলা তখনই বলে সিং ফাঁক, তখন কিন্তু দরজা খুলে যায় আজকের এই আলিবাবা। এইমাত্র কিন্তু আব্দুস সাত্তার সেতার ভাই কিন্তু বাসি মুখে আরেকটি প্রতিযোগিতা গ গ্রুপের প্রথম প্রতিযোগিতা, উদ্বোধনীয় দিনের আজকের প্রথম প্রতিযোগিতা গ গ্রুপের কিন্তু রাস্তা ধরে ডিসকোয়ালিফাই হয়েছেন। তারপরেও কিন্তু একটি ঘোড়া ছুটে যাচ্ছে, তাকে দৌড় বলে না। তার পরবর্তীতে আরেকটি ঘোড়া আমি প্রস্তুত থাকার জন্য আহ্বান করছি গ গ্রুপের দিশা। এই পাক শেষ, এটার এই পাক শেষ। এটা কি বালিয়াবাড়ি ভাই? আরেকটি প্রতিযোগিতা শেষ হলো, এটা প্রতিযোগিতা নাই, কথা বলার তো কোনো শেষ নেই। ধারাবর্ষ আসবে যখন চূড়ান্ত ক গ্রুপ এবং খ গ্রুপের প্রতিযোগিতা। আমরা একটু আজকে দর্শককে একটু জানিয়ে রাখছি যে আসলে আজকেই শেষ নয়, আজকে কিন্তু প্রথম দিন, উদ্বোধনের দিন। তুরন্ত পরবর্তীতে আরেকটি প্রতিযোগিতা, শান্তবাবু, রিয়াজ। আসলে সামনের লোক যারা রয়েছেন, আমি মিডিয়ার ভাই ব্যতীত সকলকে বাহিরে যাওয়ার সামনে যে লোকগুলো আছেন, আসলে আপনারা যদি এভাবে দাঁড়ায় থাকেন অতিথিরা দেখবে কেমন করে। স্বেচ্ছাসেবক ভাইদের মনোযোগ আকর্ষণ করছি, স্বেচ্ছাসেবক ভাইরা এই মঞ্চের সামনে লোকগুলো বসা দেন, তো না বসায় সাধু ভাই, এই লোকগুলো বসা দেন, নাহলে বের করে দেন মঞ্চের অতিথিরা। এখন কিন্তু সেখানে ঘোড়দৌড় প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি, একটা ঘোড়ার নাম দেওয়া হচ্ছে শান্ত। সেটা কিন্তু আর শান্ত নয়। ক্রিকেটে যখন আমরা 2 পাক হবে, প্রতিযোগিতায় হবে 2 পাক। আসলে শান্তবাবু, জি ভাই, শান্তবাবু, এই শান্ত কিন্তু একটা ক্রিকেটারের নাম ছিল হাসিবুল হোসেন শান্ত। তারা কিন্তু অশান্ত হয়েছিল সেই
অশান্তের মধ্যে দিয়ে আজকে এই চলন বিলের এই চাইনিজ স্মার্ট প্রাঙ্গণে যে প্রতিযোগিতা চলছে মাত্র কিন্তু অশান্ত রূপ ধারণ করেছে সেই রিয়াজের কালিয়াকোট থেকে যিনি এসেছেন শান্তবাবু, তার সঙ্গে কিন্তু ওই স্বপ্নের রানী বিশা বালসাবাড়ি থেকে যিনি এসেছেন। 2 পাকের জন্য 2 পাক হবে। চূড়ান্ত প্রতিযোগিতা একটু করতালি দিবেন। শিয়ানে লড়াই হচ্ছে কিন্তু আজকের এই চূড়ান্ত প্রতিযোগিতা। ছোট ছোট বাচ্চা ঘোড়া কিন্তু এই প্রতিযোগিতা করছে। পরন্ত বিকাল আসরের নামাজ কিন্তু আসন্ন। বেশি কথা বলার অভ্যস্ত হলে মাঝে মাঝে খুঁজানাটা দিলে যাই হোক, চূড়ান্ত প্রতিযোগিতা কিন্তু চলছে। ধারাবচ্চ যখন আমি অন্যদিকে গিয়েছিলাম তখন কিন্তু দর্শক বিন্দু তাকিয়ে আছে আজকের এই প্রতিযোগিতা দেখার জন্য। চাতক পাখির মতো যে 68,000 গ্রাম বাংলার যে ঐতিহ্য, যে হারানো ঐতিহ্য আবারও পুনরুদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন ধানকুনিয়া এবং নটাবাড়ির যুব সমাজ। শুধু যুব সমাজ বললে ভুল হবে। আজকে কিন্তু আমি মঞ্চে দেখতে পাচ্ছি আবাল বিদ্যা বনিতা সবাই যেন ওই বাংলার যে নববর্ষ রয়েছে, বৈশাখ রয়েছে, সেই পহেলা বৈশাখের এই মাত্র আরেকটি প্রতিযোগিতা শেষ হয়ে গেল পরন্ত বিকালে। যেটা প্রথম হবে সেটা কিন্তু এখানে কমিটির সামনে চলে আসবে। শেষ হলো আরেকটি প্রতিযোগিতা, বাংলার দুলদুল এবং 7 ভাইয়ের মায়া প্রতিযোগিতায় চলে যাবে। রিয়াজ শান্ত বাবু, আমি বলেছিলাম শান্ত কিন্তু অশান্ত রূপ ধারণ করেছে এই প্রতিযোগিতায়। আরেকটা যাচ্ছে দুলদুল ঘোড়া। আমরা কিন্তু আসলে বলার ময়দানে যুদ্ধ করেছিলেন ইয়াজিদ বাহিনীর সঙ্গে, সেই বলা হয় আজকে কিন্তু সেই দুলদুল ঘোড়ার নামে আরেকটি ঘোড়া আজকে এখানে সজীব মন্ডল কালিয়াকোট থেকে যিনি এসেছেন ঘোড়ার নাম দিয়েছেন বাংলার দুলদুল। আজকে কিন্তু সেই বাংলার দুলদুল ওটা ছিল যেটা ইমাম হোসেনের ঘোড়া যুদ্ধ করেছিল কারবালার ময়দানে। আজকে কিন্তু এই সজীবের বাংলার দুলদুল কিন্তু বাংলার এক প্রান্তে সেই চলন বিলের এক কোণায় তিনি কিন্তু আজকে যুদ্ধে উপনীত হয়েছেন। এটা যদি আমি যুদ্ধ বলি ভুল হবে না। প্রতিযোগিতা মানে যুদ্ধ, আর এই যুদ্ধের মধ্যে দিয়ে তাকে বিজয় অর্জন করতে হবে। প্রতিযোগী হিসেবে যিনি রয়েছেন 7 ভাইয়ের মায়া, 7 ভাই মিলে কিন্তু মায়া করে, মহব্বত করে, আদর করে, যত্ন করে যে ঘোড়াতে নিয়ে এসেছেন এই মাত্র কিন্তু আব্দুল সত্তার সেতার ভাই প্রতিযোগিতার একটি প্রতিযোগিতার বাজি ছুটে যাচ্ছে এখান থেকে। আসলে দেখা অত্যন্ত কঠিন, বিশাল মাঠ। আসলে এই চলন বিলের গল্প আমি যতই বলি না কেন, আমরা বগুড়ার ছেল পুঁটি মাছ মারবার যায় মারিয়া আনি বল। আসলে আমরা বগুড়ার ছেল, এই পুঁটি মাছ মারবার যায় যদি বল ধরতে হয় তাহলে আসতে হবে এই চলন বিলের মাঝখানে। সেখানে কিন্তু চূড়ান্ত প্রতিযোগিতা করতালির মধ্য দিয়ে আসলে সেই নানু ভাই কিন্তু প্রথমেই করতালি দিলেন। আসলে এই নাটাবাড়িয়া এবং ধানকুনিয়ার যুব সমাজ চূড়ান্ত প্রতিযোগিতা একটু করতালি দিয়ে উৎসাহিত করবেন যে শহর রয়েছে তারা চলন বিলের মাছ আমরা খেয়ে যাব। আসলে আমরা বগুড়ার ছেল পুঁটি মাছ মারবার যায় মারিয়া আনি বল। সেই চলন বিলের মাঝখানে কিন্তু চূড়ান্ত প্রতিযোগিতা চলছে বাংলার দুলদুল এবং 7 ভাইয়ের মায়া। আসলে কেমন মায়া, কেমন মহব্বত, কেমন তাদের ভালোবাসা সেটা কিন্তু প্রমাণ করবে আজকের ওই বাংলার দুলদুল। আসলে বাংলার যে দুলদুল রয়েছে সেই দুলদুল ঘোড়ার সামনে তার প্রতিযোগিতা চলছে। চূড়ান্ত প্রতিযোগিতাটা শেষ ভাগ 2 ভাগ। পরবর্তীতে এইমাত্র যেটা শেষ হলো সামনে চলে আসবা যে ঘোড়া প্রথম হবে। প্রতিযোগিতা কিন্তু হয়েছে সুন্দর প্রতিযোগিতা। বাঙালির হাতে কোনো অস্ত্র ছিল না। সেই বাঙালি কিন্তু যখন ঘুমন্ত অবস্থায় 26শে মার্চ পাকিস্তানি সশস্ত্র হানাদার বাহিনী যখন এদেশের নিরস্ত্র বাঙালি দিয়েছিল, তাদের বুকের রক্ত বিনিময় 68,000 গ্রাম বাংলার যে একটা স্বাধীনতার পতাকা, সেই পতাকা কিন্তু তারা অক্ষত রেখেছে। সেই স্বাধীন বাংলার দুলদুল ঘোড়া কিন্তু প্রতিযোগিতা করেছে। আরেকটি ঘোড়া এখন প্রতিযোগিতায় যাবে বাহাদুর। সেই বাংলার সেই বাহাদুরের নামকরণ করতে চাই যারা 1971 সালে মুক্তিযুদ্ধ করেছিলেন। এই মঞ্চে হয়তো অনেক মুক্তিযোদ্ধা এখানে উপস্থিত রয়েছেন। আরেকটি যোদ্ধা হিসেবে যিনি যুদ্ধ করবেন এই মাত্র আজকের এই চাইনিজ স্মার্ট প্রাঙ্গণে বাহাদুর আলহাজ বয়লমারি এবং জ্বলন্ত আগুন কিন্তু জহরুল ইসলাম চান্দাইকোনা, সেই বগুড়া জেলার শেরপুর থানার অন্তর্গত চান্দাইকোনা। এখানে যখন আগুন জ্বলবে, জ্বলন্ত আগুন কিভাবে এই চাইনিজ স্মার্ট প্রাঙ্গণে আগুন জ্বলে। সম্মানিত সুধীবৃন্দ, আসরের নামাজের সম্মানার্থে আমি মাইক্রোফোন বন্ধ রাখবো। নামাজের পরে আমরা আবার ধারাবাহিক চলে আসবো। ভাই আমি একটু নামাজ পড়ে আসি।